বাংলাদেশ পাকিস্তানে নৌবাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতের উদ্বেগ। পুলিশের অনুসন্ধানে পাল্টে গেল র্যাবের দাবি, বগুড়ায় সালমা হত্যায় ছেলে নয় ভাড়াটিয়া জড়িত। এবং টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/x24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দুদেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি ৩০০-রও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায়, নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে, ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্যও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে। তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। Well, the question that arises is now, how big of a threat does this impose on India? গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে তার ছেলে নয় বরং খুন করেছেন ভাড়াটিয়া আরেক নারী ও তার ২ সহযোগী দাবি করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার উম্মে সালমাকে খুনের দায়ে ১৯ বছর বয়সী ছেলে সাদকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তখন জানানো হয়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে বিরোধের জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সাদ। এর ২ দিন পরেই ঘটনার উল্টো মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১০ নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিজ গৃহের ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আটক করা হয় উম্মে সালমার মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমানকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ের হত্যাকারী ছেলে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই ৩ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। সাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নামে পুলিশ। সাদের দেয়া তথ্য আর নিহত সালমার ২টো মোবাইল উদ্ধার করা হয়। পর্যালোচনা করা হয় সিসিটিভির ফুটেজ, বের হয়ে আসে ভিন্ন চিত্র। পুলিশ জানায়, সালমার হত্যাকারী তার ছেলে নয়, তাদের ভাড়াটিয়া মাবিয়া ও তার ২ সঙ্গী। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার ২ জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। পুলিশ জানায়, গ্রেফতার ৩ জনের মধ্যে মুসলিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৩ জন আসামিকে ধৃত করেছে। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর ২ জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। ৫ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে ২ দিনের রিমান্ড মঞ্জুর করছে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে র্যাবের মতো এলিট ফোর্সের এমন অপেশাদার কাণ্ডে হতভম্ব নিহতের পরিবার ও স্বজনরা। রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে
মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে ভয় হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছে। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলেনি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিয়মের তোয়াক্কা না করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতে মোটা অঙ্কের টাকা লেনদেনের ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে গোপনে খাবারের ব্যাগে এই টাকা হাজতে ঢুকিয়ে লেনদেন করেছে বাদী বিবাদী। এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতখানার। ভেতর থেকে গুনে গুনে টাকা দিচ্ছেন মুশতাক মোশাররফ টুটুল, পাশে বসা তার আইনজীবী ও ফুফাতো ভাই অ্যাডভোকেট জেএম ইব্রাহিম। আর টাকা নিচ্ছেন টুটুলের ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন ও তার সহযোগী আরিফুর রহমান। আইনজীবী ইব্রাহিম জানান, টুটুলের সাথে মহিউদ্দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ম্যানেজ করে টুটুল ও তাকে আটক করায় মহিউদ্দিন। তারপর স্বজনদের চাপ দিয়ে থানা হাজতেই টাকা দিতে বাধ্য করে। পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে টুটুল সরকার এবং আমি তার আইনজীবী প্লাস বড় ভাই হিসেবে আমাকে আটক করে সেখান থেকে এই টাকাগুলো ভয়ভীতি দেখাইয়া আদায় করে নিয়ে নেন। এ বিষয়ে চেষ্টা করেও মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে তাদের না জানিয়ে হাজতে বসে টাকা লেনদেন সম্পূর্ণ আইন বহির্ভূত। এই টাকা দিলে উনি ভাবছিলেন যে আর ওনাকে কোর্টে প্রডিউস করা হবে না, জেল হাজতে প্রেরণ করা হবে না। তো উনি ততক্ষণে কিন্তু মামলা হয়ে গেছে। উনি পুলিশকে না জানিয়েই তার সাথে এটা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। যে সেন্ট্রি ডিউটিতে ছিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি, সেই জন্য আমরা তাকেও ক্লোজ করেছি। এভাবে টাকা লেনদেন করায় মহিউদ্দিনের বিরুদ্ধে অন্য একটি মামলা করেছেন মুশতাক মোশাররফ টুটুল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতে হাসপাতালে আগুন, অন্তত 10 শিশুর মৃত্যু। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। বেতন ভাতা না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটছে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকদের। নেই কোনো সরকারি সহায়তাও। একরকম নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছে তারা। এদিকে রাষ্ট্রীয় এ কোম্পানির ঘাটতি বাড়ছে প্রতিদিনে, বাড়ছে ব্যাংক ঋণের বোঝাও। এ অবস্থায় সরকারি সহযোগিতা চাচ্ছেন চা শ্রমিকরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 মাস ধরে বেতন ভাতা বন্ধ। ন্যাশনাল টি কোম্পানির মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি ও সিলেটে 1টি সহ মোট 12টি চা বাগানে বন্ধ রয়েছে শ্রমিকদের বেতন ভাতা সহ সাপ্তাহিক রেশন। এ অবস্থায় মানবেতর দিন কাটছে প্রায় 17,000 চা শ্রমিকের। আমাদের বাগান বন্ধ, আমরা কেমনে চলবো কেমনে নাই, বাচ্চা কাচ্চা লইয়া আমরা বড় দিক দাঁড়িয়ে আছি। দীর্ঘদিন কাজ করার পরে যখন মজুরি দিচ্ছে না, রেশন দিচ্ছে না, তখন কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা জানায়, প্রথম কিছুদিন দোকান থেকে বাকি খেলেও এখন তাও মিলছে না। সন্তানদের পড়ালেখার খরচ তো দূরের কথা, একরকম না খেয়েই দিন কাটছে তাদের। বেতন পাই না, আমরা ছোট বাচ্চা লই আমরা কেমনে কি করে খাইমু? একজন না রুজি আমরা 7 জন না খানাওয়ালা পরিবারে, হয় আমাদেরকে গুল্লি করবে না পেটে ভাত দেবে। এই অবস্থায় বিগত 21 অক্টোবর থেকে কাজে যাচ্ছেন না শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে বাগানের উৎপাদনও। তবে বেতনের দাবিতে প্রতিদিনই বাগানে চলছে আন্দোলন। এবং এনটিসি বাগান বন্ধ খোলা সহ তাদের দাবি দাবা নিয়ে রাতের অতি সত্ত্বেও এটা বাস্তবায়ন হয়। এনটিসির সমস্যা যদি সমাধান না করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে শ্রমিকরা। কর্তৃপক্ষ জানায়, উৎপাদন খরচের চেয়ে চায়ের বিক্রয় মূল্য কম। এতে আর্থিক সংকটে পড়েছে বাগান। তবে এ সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্যাররা আপ্রাণ চেষ্টা করতেছেন বাগানগুলো আবার আর্থিক সংকট কাটিয়ে চালু করার জন্য। এই অবস্থায় সরকারি সহযোগিতার কথা বলেন ন্যাশনাল টি কোম্পানির এই কর্মকর্তা। তো খুব বেশি আশাবাদী হতে পারছেন না যে কবে নাগাদ আসলে
এই সমস্যার সমাধান হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে বাগানগুলো আরো লোকসানে পড়বে, সেই সাথে জটিল হবে পরিস্থিতিও। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ পাকিস্তানের নৌ বাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। পুলিশের অনুসন্ধানে পাল্টে গেল র্যাবের দাবি, বগুড়ায় সালমা হত্যায় ছেলে নয় ভাড়াটিয়া জড়িত। এবং টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।